আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলটিকে একটি লোকাল সার্ভারে কনভার্ট করতে পারেন। আমরা জানি কম্পিউটারে লোকাল সার্ভারে কনভার্ট করতে গেলে আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে সেটি ভিন্ন। এখন একটি মোবাইলকে যেহেতু লোকাল সার্ভারে কমপ্লিট করব, সেহেতু আমাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই লোকাল সার্ভারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট রান করতে পারবেন। পিএইচপি স্ক্রিপ্ট হতে পারে, সেটা হতে পারে লারাভেল ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটই রান করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। কোন সেটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তুমি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে একটা লিঙ্ক আছে, অ্যাপের লিঙ্ক, ওটা ডাউনলোড করে নেবেন, অথবা আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনার সার্চ অপশনে চলে যাবেন, দেন এখানে সার্চ করবেন এই ওয়েব সার্ভার নামে। এই ওয়েব সার্ভার নামে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটির লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখানে এই অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর কিছু অ্যালা চাইবে আপনার কাছ থেকে, সেই অ্যালাগুলো দিয়ে দিবেন। আমার কাছে একটা অ্যাড ওপেন হয়েছে, অ্যাডটা জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের কিছু কম্পোনেন্ট ডাউনলোড দিতে হবে, সেই কম্পোনেন্টগুলো ডাউনলোড দিয়ে অটোমেটিক ডাউনলোড হবে, কিছুই করতে হবে না। এখন আমাদেরকে আমাদের অ্যাপসের ভিতরে কিছু ডকুমেন্ট রুট করতে হবে, যেটা নাকি আপনাদের অ্যাপস, আপনার ওয়েবসাইটটি এখানে রান করার জন্য জাস্ট আপনারা এখানে সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট অপশনে ক্লিক করে ইন্টারনাল অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করতে হবে না, সরি, আমি সেই ইয়ারটি ডাউনলোড করে দিচ্ছি। স্টুডিওতে চলে যাবো, আমি আমার ফাইলটা হচ্ছে এটা কমার্স। দেন সিলেক্ট, আমি আমার ওয়েবসাইটটি এভাবে রান করব। দেন এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, এই যে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর তারপর আমার এখানে একটি অ্যাড আছে, অ্যাডটি দেখে পুরোপুরি ক্যান্সেল করতে হবে। সো একটা অ্যাড আছে, অ্যাডটা আমরা ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের যেটা কাজ করতে হবে, জাস্ট এটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ করে দেওয়ার পর আমাদেরকে জাস্ট ওখান থেকে মাই স্কলে ক্লিক করতে হবে, সেম টু সেম সার্ভিস থেকে স্টার্ট করতে হবে। দেন আমাদের দুইটাই কিন্তু সার্ভিস রানিং অবস্থায় রয়েছে। এখন আমাদেরকে জাস্ট ওয়েব সার্ভারের হোম স্ক্রিনে চলে এসে আমরা অ্যাড্রেসে বারে ক্লিক করব। এখান থেকে আপনাদের ওয়েবসাইটটি রান করে দিবে। তো এখন আমার মোবাইলটি একটি লোকাল হোস্টে রান হয়ে গেছে, যেটা নাকি লোকাল সার্ভার। যেমন আমাদেরকে দেখাচ্ছে একটা ডাটাবেস কানেকশন। সো আপনারা ডাটাবেস কানেকশনটা, আমার কাছে এরর আছে কারণ আমার ডাটাবেস কানেকশনটা এইভাবে কানেক্ট নেই। সো এখানে দেখতে ইউজার রুট আছে, হ্যাজ নো পাসওয়ার্ড। সো এখন আমরা বাইরে হয়ে ডাটাবেস কানেকশনটা সেট আপ করবো। সো ডাটাবেস কানেকশনটা সেট আপ করার জন্য আমরা আবার অ্যাপসের ভিতরে চলে যাবো। অ্যাপসের ভিতরে চলে যাবো, মাই স্কুলে চলে যাবো। দেন এখান থেকে পিএইচপি মাই স্কুয়াল অ্যাডমিন নামে যেটা অপশন আছে, মেরিয়া ডাটাবেস স্কুয়াল সার্ভার, ওখানে ক্লিক করে এটা হচ্ছে আমাদের ডাটাবেসের ইউআরএল। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেসের ইউআরএল। এখান থেকে আমাদেরকে জাস্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে লগ ইন করবো। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অবশ্যই দুইটাই রুট হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, দুইটাই রুট। তো আমরা দুইটা রুট দিয়ে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটি লগ ইন করা শেষ। এভাবে আপনাদের এটিকে আপনাদের পিএইচপি স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট অথবা লারাভেল ওয়েবসাইট এভাবে রান করতে পারবেন। যে কোনো কিছুই কিন্তু রান করতে পারবেন আপনার লোকাল হোস্টে। আপনারা যেমন কম্পিউটারে জ্যাম সার্ভার ইনস্টল করে রান করেন, ঠিক সেমভাবে আপনার মোবাইলে এডাব্লিউ ওয়েব সার্ভার অ্যাপসটির মাধ্যমে কাজটি করতে পারবেন। কারণ আপনারা চাইলে এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে ডাটাবেস অপশনে। তো ডাটাবেস ঠিক এভাবে ক্রিয়েট করতে পারেন। আশা করি এটা আপনারা পারেন, যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। পাশে থেকে বেল আইকন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে একটা কমেন্ট করবেন। Da chamada